না হলে মরার সময় বলবে কি করে? আর সেই অভ্যাসটা হবে কি করে? কিবা শয়নে, কিবা স্বপ্নে, কিবা নিশি জাগরণে, পথ চলিতে, কথা বলিতে বলিতে প্রতিটি পদে পদে কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ নাম বলার চেষ্টা করুন। না না, মালা পড়তে হবে না, তিলক সেবা করতে হবে না। আপনি যখন হৃদয়ের মধ্যে বলা শুরু করবেন, অটোমেটিক মালা আপনার গলায় চলে আসবে। আর তিলক সেবাও আপনি একদিন করবেন। সাত্বিক আহার অবশ্যই গ্রহণ করবেন, ভগবানের কৃপা যদি হয়ে যায়। আগে বলা তো অভ্যাস করুন। গৌরাঙ্গ সুন্দর বলেছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার পিতা নিয়মিত স্নানেন ন কালা এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দূরদৈব মিত্রিশ মিহাজনি নুনারাগা। নাম নামকারী বহুধা, ভগবানের অনেক নাম, নিজ সর্বশক্তি, সমস্ত নামেই তিনি সমান শক্তি দিয়েছেন। আপনি রাম বলুন, শ্যাম বলুন, কালী বলুন, দুর্গা বলুন, গৌর হরি বলুন আর গোবিন্দ বলুন, যাকেই ডাকুন না কেন, যেখানেই জল দিন না কেন, সমস্ত জল পৌঁছে যাবে গোবিন্দের চরণে। আর সেই নাম বলার কোনো সময় বিধান নেই। সূচিতে হোক অসুচিতে হোক, হেলায় হোক শ্রদ্ধায় হোক, দিনে হোক রাতে হোক, যখন পারবে, জ্ঞানে হোক আর অজ্ঞানে হোক, বলার অভ্যাসটা আগে করুন। বলবেন তবে তো বলবেন। ও মায়েরা, যেদিন বিছানা সজ্জা করে ফেলবেন, সেদিনকে বিছানার মধ্যেই শুয়ে শুয়ে পায়খানা করবেন, বিছানাতেই প্রস্রাব করবেন, তাহলে তো আপনার দেহটা অসুচি হয়ে গেল। তাহলে কি ভগবানের নাম বলতে পারবেন না? অবশ্যই পারবেন। গৌরাঙ্গ সুন্দর বলেছেন, সূচি নয়, অসুচি নয়, কালাকালি নয়, যখন ইচ্ছা আপনি বলতে পারেন। বলার অভ্যাসটা তৈরি করুন। আর অভ্যাসটা যদি করতে পারেন, সেই দিন যখন ভগবানের বাঁশিটা বেজে উঠবে, অবশ্যই আপনার এই জীব অটোমেটিক্যালি কৃষ্ণ নাম বলে উঠবে, নিতাই গৌর হরি হরি। আর সেই জন্যই বাবা অজামিল তার ছেলের নাম ধরলো, কিন্তু নারায়ণের নাম, আর সেই নারায়ণের নাম মরার সময় বলেছিল বলে আজকে ভগবান কি করলো? পুষ্পরথে আরোহিয়া চলে বৈকুণ্ঠেতে, পুষ্পরথে আরোহিয়া চলে বৈকুণ্ঠেতে, পুষ্পরথে আরোহিয়া চলে বৈকুণ্ঠেতে, পুষ্পরথে আরোহিয়া চলে বৈকুণ্ঠেতে।
টাকা উপহার দিলাম।